এটার নাম কি চাচা? পূর্ব দেলভুক। হ্যাঁ, আচ্ছা, পূর্ব দেলভুকে আছি। গিয়েছিলাম একটা সাইডে বসে আছে, চাচা বয়সী মানুষ বসে আছে। তো এনে কেন বসে আছে? এই গ্রামের দৃশ্যটা এই মুহূর্তে খুব যে দেখা যাচ্ছে, এটার মেইন কারণ হচ্ছে গরমের কারণ। একেবারে এখানে আমরা বসে আছি, অসাধারণ একটা ফিল। এই যে কি বলে, গাছপালা। হ্যাঁ, আর উনি ওনার 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 ওই যে অটো বাইকে আমি আসছি। সবচেয়ে বড় বিষয়, এই গরমের ভেতরে একটা সময় কিন্তু দেখা গেছে কি, হ্যাঁ খুব চারপাশটা, এটা হলো দেলভুগের একটা জায়গা। এটা বিক্রমপুরে পড়ছে না? বিক্রমপুরে পড়ছে। আপনি এই জায়গাতে কতক্ষণ যাবত বসে আছেন বলেন তো? এখানে আমরা আইছি অনেকটা যাবত, হ্যাঁ? খাওয়া দাওয়া করার পরে এখন এই যে রেস্টে আসছি। বাড়িতে হলো গরম খুব। আচ্ছা আচ্ছা, ফ্যানের তাপে থাকা যায় না, গরম পরে প্রচুর। আরো গরম পরে পড়ছে, হ্যাঁ? ফ্যানের কারণে গরম অনেক লাগে। এমনি কাজ কি করেন? তারপরে ধান ধান, এই ধান বুনছেন, ধান হ্যাঁ? শুকাবো, হ্যাঁ, ও, শুদ্ধ করবো পরে। মানে খেতি হ্যাঁ। গৃহস্থী করে। এই গরমের ভিতরে সবচেয়ে কষ্টের কাজ কাদের জানেন? যারা হচ্ছে শ্রমজীবী মানুষ। হ্যাঁ, ধরেন শ্রমজীবী মানুষ যারা, তাদের হচ্ছে কি রোদ একদিকে, আবার হচ্ছে কি সংসারের তো চালাইতে হবে, দিন আনে দিন খাই যায়। তুমি কি করো ভাই? কি করো তুমি? আজমের কাজ করে। ও, আচ্ছা আচ্ছা। ইসলামপুরের মধ্যে ভালো নাম করে হালি মিস্ত্রি দেয়। আপনি কি ওই যে ধান দিচ্ছেন? হ্যাঁ, তা বলে না, খের, হ্যাঁ? আমরা খেয়াল করি। এই খেরটাকে কিছুক্ষণ পর পর উল্টাই দেন, হ্যাঁ? হ্যাঁ, শুকানো। এটাও শুকায়, এটাও দিয়ে দেওয়ার পর শুকিয়ে যায়, তখন নিয়ে পালা যায়। ও, আপনি যে আজকে অটো বাইক চালাইছেন, কত টাকা ইনকাম করছেন এ আমি পর্যন্ত? আগে মনে হয় সব ভোর 5টায় বাইরেছি, হ্যাঁ, 9টা 9:30 পর্যন্ত চালাইছি, 760 টাকা ভাড়া মারছি। 760 টাকা ভাড়া মারছেন। আরে বাবা বাইরে এলাম, বাইরে আপনাকে গেলাম, ও, আমরা ফার্স্ট। তাই মোটামুটি 1000 খানিক ইনকাম করতে পারেন? করতে পারেন। আপনি এবার ধান কেমন পাইছেন? এই জায়গায় ধান আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। ভালোই পাইছেন? হাজার খানে কি পাই মোটামুটি কি কারণে ও, তো ছেলে পেলে কয়জন আপনার? 2 মেয়ে 1 ছেলে। পড়াশোনা করে? হ্যাঁ, একজন ছেলে একবছর করতেছে, মেয়েরা করতেছে। আলোচনা করছে। বাতাস থেকে ঘুম আসে? হ্যাঁ, অস্থির এক বাতাস এখানে। কারণ বাতাসটা এই কারণে, শোনেন, আমরা মানে আমি বিশেষ করে আমি সিভিল ইঞ্জিনিয়ার, তো বিল্ডিং কনস্ট্রাকশন আমরা মাঝ বরাবর অনেক সময় ফাঁকা জায়গায় রাখি। ফাঁকা জায়গাটা কেন রাখি? আলো বাতাস বিশেষ করে যাওয়ার জন্য। যেমন এটা এইদিকে দক্ষিণ দিক না, আপনি দেখেন দক্ষিণ দিক থেকে কিন্তু বাতাসটা আসতেছে। আমাদের এই গ্রীষ্ম যে বাতাসে নড়ছে, বিষয়টা হইলো, একটা কথা আছে যে দক্ষিণ দুয়ারি ঘর, সেটা হচ্ছে চালাক মানুষের দক্ষিণ দুয়ারি ঘর, চালাক মানুষের দক্ষিণ দুয়ারি ঘর হয়। হ্যাঁ, চালাক মানুষের দক্ষিণ দুয়ারি। কারণ হচ্ছে দক্ষিণ দিকে হইলো কি বাতাসটা আসে গরমের দিনে। হ্যাঁ হ্যাঁ, ছোট ভাই আর বড় ভাই, আপন ভাই, একটা গাড়ি। যখন কইছে বড় ভাই ছোট ভাই কইছে কে রে, এখন ছোট পোলা রে, তুই আগার দিকে নিবি না পিছনের দিকে নিবি? তখন ছোট ভাই না কইছে আমি সামনের দিকে নেবো। আচ্ছা, এখন বড় ভাই কইছে যাবো ভালো হয়ে যাবো, এখানে সামনের দিকে ঘাস পাবো, আমি দোয়াইবেন। হ্যাঁ, তাহলে চালাক মানুষের ঘর কি করে? দক্ষিণ দুয়ারি ঘর। এখন কি শুনুন, আগে যে কইছিল আমি সামনের দিকে নেবো, হ্যাঁ রে ঘর আমি দক্ষিণের দিকে। আচ্ছা, যখন 4টা 4:30 বাজছে, তখন হ্যাঁ ঢোকা পাতি জাতি নিয়েছে গাই শেখবো। এখন হ্যাঁ কি করছে, যখন দুবার শেখতে যাচ্ছে না, ওই বাসার ধারে একটা কোন জায়গায় নিয়ে আসি, সমানে মাথার মধ্যে মারা শুরু করছে। এখন বড় ভাই করছে কেন তুই বাইরে এসে বলে, আমি সামনের দিকে নিয়েছি, আমার সামনে আমি বাড়িয়ে ফাটালাম, তোর সমস্যা কি? তোর দিকে দোয়া কথা ঠিক। তখন তো কইছে বলো এখন তো চোখে জায়গা, তুই কইছে ভাই থাক মারিস না, গাই থেকে যতগুলো 500 হয় তুই 250 নিস, আমি 250 নিই, এটার ভাগ পেলো না। কেন ওই যে খেতা
কম্বল কম্বল এখানে তুই রাতে নিবি না দিনে নিবি? দিনে নিবি। যেমন ছোট হয়ে গেছে আমি দিনে নেবো। হ্যাঁ। যেমন মনে মনে করে শালা আসলে বোধাই হ্যাঁ। আমি রাতে গায়ে দিয়ে থাকবো, শীতের মধ্যে শীতের মধ্যে উঠে থাকছি। হুম। মাছ বিবির আগে আগে বেলজি করে আগে আগে হেঁটে পেতে খেতাটা পটলা করে নিয়ে যায়, বড় ভাই সঙ্গে নিয়ে যায়। এই কই যাস? বলে কি আমার খেতে আমি দিনের মধ্যে ভিজে যাই, কি তোর সমস্যা কোথায়? তোর খেতে তুই রাত্রে ভিজবি, রাত নিয়ে শুয়ে ঘুমাই। আচ্ছা এটা আমার এই একটা গল্প মজা। মজা, হ্যাঁ। বেশি চালাক তার মানে হচ্ছে এটা ঠিক। এই যে দেখেন আরেকটা সবচেয়ে বড় বিষয় কি, যে জায়গাতে আমরা যে ঘনবসতি দেখলাম ওই জায়গাতে কিন্তু বাতাস নেই। না, কারণ হচ্ছে কি যে ঘরগুলাতে গরমের কারণে বাতাসটা উঠতে বাতাসটা পারে। আসতে পারে না। আমি এদিকে হচ্ছে খোলামেলা, আবার এদিকে বিস্তর কি বলে জমি, এই কারণে আবার এই দিকে বাতাসটা খুব বেশি, তাই না? হ্যাঁ, আমার কাছে তো মনে যত হইতেছে অসুস্থ লোক হোক এই জায়গাটার মধ্যে আইলে সুস্থ এই হয়ে যাবে। জায়গাতে আসলে সুস্থ হয়ে যাবে। যেটা মাঠ ওইটা হলো আমাদের আশ্রয় কেন্দ্র। আর ওই যে ও এটা কি সিডর কি করছে? হ্যাঁ সিডর আর ওই আছে যে ওটা কেন্দ্র। স্কুল, প্রাইমারি স্কুল। জায়গাটা খুব সুন্দর। এই এলাকার লোকও ভালো। গান পারেন চাচা আপনি? না, আমি জানি না। এই মুহূর্তে গান পারেন না? হ্যাঁ, প্রেম করছিলেন কখনো? আমার জীবনে প্রথমে প্রেম করে বিয়ে করছি। প্রথম প্রেম করে বিয়ে করছে? বাহ, তুমি খুব সুন্দর। বাতাসে উড়ালে প্রথম বিয়ে করতে তো আরেকটা বিয়ে করছিল, দুইটা করছে। আমি প্রেম করে বিয়ে করছি। কেমনে জানেন? কেমনে? আমি এর বারবারের মধ্যে চা করছিলাম। আচ্ছা, তখন চেহারা আরো সুন্দর ছিল আমার। চেহারা আরো সুন্দর ছিল। একটা বিয়ে বড় তা ছিল লেখাপড়া নাই। মার ঘর থেকে বাপ মারা গেছে। আর লেখাপড়া নাই। আসো, ও তোমার কি হয়? চাস্তো আমে না, তোমার নাম রিমি। আমে না, গাছ থেকে নামে না, এটা বলো ওকে। হ্যাঁ বিয়ে দিলেন বলবো। বলো যে আমে না, গাছ থেকে নামে না। তুমি কিসে পড়ো? হাইবে পড়ো? বাহ, কোন এই স্কুলে? বাহ, গুড। তা বলো যে আমি লেখাপড়া করব অনেক ভালো করে, বলো। অনেক ভালো করে লেখাপড়া করবো, বলো। অনেক ভালো করে লেখাপড়া করো। লেখাপড়া করে দেশের দেশের সেবা করব, হ্যাঁ। আর তোমার এই এলাকার নাম কি বলো? চলে যাও। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সো মাচ।